আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বর্তমান সময়ে গুরুত্ব না দেয়া সবচেয়ে ভয়ঙ্কর রোগ মানসিক চাপ। এটি শুধু মনকে ভারাক্রান্ত করে না, শারীরিকভাবেও দুর্বল করে তোলে। মানসিক চাপে আক্রান্ত ব্যক্তিদের অবস্থা এতটাই ভয়াবহ হতে পারে যে জীবননাশের চিন্তাভাবনাও করে থাকেন অনেকেই। ভুলেও কখনো এটি করার চিন্তাও করবেন না, কারণ সুন্দর এ জীবন আল্লাহ তাআলার একটি নিয়ামত। পবিত্র কুরআনুল কারিমে রয়েছে মানসিক প্রশান্তি ও চাপমুক্ত জীবন গঠনের প্রেসক্রিপশন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন দেখে নেই কুরআনের আলোকে মানসিক চাপ কমানোর 5টি উপায়। 1. বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রদ আয়াত 28। যখন মানুষের অন্তর আল্লাহর স্মরণে মগ্ন হয়, তখন চিন্তা ও উদ্বেগ হালকা হয়ে যায়। প্রতিদিন কিছু সময় নির্জনে বসে আল্লাহর নাম স্মরণ করুন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো শুধু ইবাদত নয়, বরং মানসিক প্রশান্তির ঔষধ। 2. আল্লাহর ওপর ভরসা করা। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হন। সূরা তালাক আয়াত 3। দুশ্চিন্তার বড় কারণ হল ভবিষ্যতের অজানা ভয়। কিন্তু একজন মুসলমানের উচিত চেষ্টা করা, কিন্তু ফলাফলের দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দেয়া। এতে মানসিক চাপ অনেকটাই হালকা হয়। জেনে রাখুন, আপনি রাজ্জাক নন, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিকদাতা। 3. ধৈর্য ধারণ ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই তা কঠিন কিন্তু বিনয়ীদের জন্য সহজ। সূরা বাকারা আয়াত 45। কঠিন সময়ে ধৈর্য ধরে চললে ও নামাজে কান্না ভেজা সিজদা দিলে অন্তর হালকা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা মানসিক ভার লাঘবের কার্যকর পন্থা। 4. আল্লাহর রহমতের আশা না হারানো। মানসিক চাপ অনেক সময় আসে নিজের ভুল ও পাপ নিয়ে হতাশা থেকে, কিন্তু কুরআন জানিয়ে দিয়েছে, যত বড় ভুলই হোক আল্লাহ ক্ষমাশীল। এই আশা মানুষকে ভারমুক্ত করে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার আয়াত 53। 5. অন্ধকারে আলোর আশায় প্রার্থনা করা। পবিত্র কুরআন বলছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5 ও 6। সূরা ইনশিরার 2টি আয়াতে 2বার একই কথা বলা হয়েছে। এতে এটা স্পষ্ট যে প্রতিটি বিপদের পরেই সুখ অপেক্ষা করে। আল্লাহ তার বান্দাকে কখনো চিরস্থায়ী দুঃখে ফেলেন না। এই বিশ্বাস মানসিক চাপের মাঝে আশার প্রদীপ জ্বালায়। মানসিক চাপকে হালকাভাবে নেওয়া ঠিক নয়, তবে একে দূর করার পন্থা আমাদের হাতেই রয়েছে। কুরআনের আলোয় জীবন পরিচালনা করলে অন্তরে প্রশান্তি আসে, উদ্বেগ দূর হয়। প্রিয় দর্শক, আমাদের উচিত প্রতিদিনের জীবনে এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের শান্তি ও মানসিক প্রশান্তি দান করুন। আমিন।